যুবসাথী প্রকল্প। আপনারা ভালো করে জানেন এই ফর্ম নিয়ে আজকে আলোচনা করব এবং দুই একটা কথাবার্তা বলবো। ফর্ম আপনারা কোথায় পাবেন, কবে থেকে পাবেন, কাদের হবে এই যুবসাথী প্রকল্প, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, একদম টোটাল ডিটেলসে সব কিছু আলোচনা করব। তার আগে আমি কয়েকটা কথা বলি। সামনে ভোট, ভোটের আগে একটা বড় ধামাকা। এটা এই যে চাল, যেটা শুধু আমাদের স্টেট গভর্নমেন্ট না, সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু সেম। হ্যাঁ, কেউ কোনো অংশে কমা না। মাঝখান থেকে আপনার শিক্ষার ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে একদম পুরো জিরো হয়ে যাচ্ছে। যাই হোক, বেশি কথা বলার কোনো আর ইচ্ছা করছে না। আমি ডিরেক্টলি ফর্মটা আপনাদের সামনে ফিল আপ করে দিচ্ছি এবং ডকুমেন্টস দেখেন। প্রথম কথা হচ্ছে, এই যে যুবসাথী প্রকল্প 21 থেকে 40 বছর বয়স, যাদের 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সর্বোচ্চ 5 বছর পর্যন্ত পাবে। এই সর্বোচ্চ 5 বছর মানে যদি তার মধ্যে কেউ চাকরি পেয়ে যায় তাহলে কিন্তু তার এই প্রকল্প বন্ধ, মানে আমরা পাবো না, সোজা কথা এটাই। আর এই যে 1500 করে টাকা পাওয়া যাবে, লক্ষ্মী ভাণ্ডারের সমান। লক্ষ্মী ভাণ্ডার তো এখন 1500 আর 1700 হয়েছে, তাই তো? লক্ষ্মী ভাণ্ডারের সমান এখন টাকা পাওয়া যাবে। অ্যাকচুয়ালি একটা কথা, যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন তারাও এই যে যুবসাথী প্রকল্প, সেটা কিন্তু এখনও পুরোপুরি কনফার্ম হয়নি। হয়তো পেতেও পারেন, নাও পেতে পারেন, সেটা পরের কথা। যারা লক্ষ্মী ভাণ্ডার যদি পেয়ে যায় তাহলে তো বেশ মজাই মজা। 1500, 3000 টাকা। আর যদি 1700 টাকা হয়ে থাকে, 1700 এবং 1500, 3200 টাকা। যাই হোক, বেশ ভালোই চলছে। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন কি কি লাগবে এখানে, আর যেটা হচ্ছে কবে থেকে ফর্মটা ফিল আপ হবে। ফিল আপ হবে হচ্ছে 15 থেকে 26 তারিখ পর্যন্ত। আপনারা যে প্রত্যেকটা বিধানসভা, টোটাল 294টা বিধানসভা আমাদের এখানে আছে, প্রত্যেকটা বিধানসভায় কিন্তু এই ফর্মটা ফিল আপ করা হবে। এবং ফর্মটা আপনারা কোথায় পাবেন, আপনারা দেখেন ফর্ম একদম পুরো সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে। যে কোনো সাইবার ক্যাফে আপনি যদি অনলাইনে ডাউনলোড করেন, একদম পুরোপুরি সব জায়গায় পাবেন। ফর্ম এখন সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি ফর্মটাকে জাস্ট আপনাদের সামনে ফিল আপ করে দেখাচ্ছি। এখানে দেখেন, এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে, এখানে প্রথমে যেটা আছে, এই নাম্বারটা কিন্তু আপনাদের লাগবে। দেওয়ার পরে আধার নাম্বার, আপনার আধার নাম্বার লাগবে। এবং এখানে উপভোক্তার নাম মাধ্যমিক বা সামনের পরীক্ষা অনুযায়ী, মাধ্যমিকে যে নাম দেওয়া সেই নামটা লিখতে হবে। মোবাইল নাম্বার, যেটা হচ্ছে ব্যাংকের সঙ্গে কিন্তু লিঙ্ক আছে। মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে কিন্তু আপনাদের লিঙ্ক করতে হবে। এবং ইমেল আইডি যদি থাকে, ইমেল আইডি আশা করা যায় এখন সবার ইমেল আইডি আছে। আর ইমেল আইডি কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনার যদি ইমেল আইডি না থেকে থাকে, আপনারা অবশ্যই কিন্তু ইমেল আইডি বানিয়ে নেবেন। এ হচ্ছে লিঙ্গ, পুরুষ, মহিলা অথবা আদার্স, এটা লিঙ্গ দেওয়া আছে, যেটা এখানে করতে হবে। এবং ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ হচ্ছে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে, যেটা আছে সেটা অনুযায়ী কিন্তু ডেট অফ বার্থটা দিলে সব থেকে বেশি ভালো হয়। আচ্ছা, এটা হচ্ছে এবার কি দেওয়া আছে এখানে, বয়স হচ্ছে 1/4/2026 অনুযায়ী যা বয়স হবে সেটাই। আচ্ছা, বাবার নাম হচ্ছে মায়ের নাম, স্পাউস মানে যদি স্বামী স্ত্রী বা যারও মানে যদি কিছু থাকে তাও এটা হবে। আচ্ছা, নেক্সট যেটা আছে এখানে সেটা কি, এখানে দেওয়া আছে ক্যাটাগরি। হ্যাঁ, যদি এসসি হলে এখানে এসসি, যদি হচ্ছে এসটি হলে আর ওবিসি বা অন্যান্য। এখন ব্যাপার হচ্ছে ওবিসি এ, ওবিসি যদি এ হয়ে থাকে তাহলেও কিন্তু আমার মনে হয় যে জেনারেল দেওয়া কিন্তু আমার মনে হয় ক্যাটাগরি ইফ নট জেনারেল। জেনারেল না হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো করতে হবে, যেটা ক্লিক করতে হবে এখানে। জেনারেল হয় মনে হয় ভালো। আচ্ছা, কাস্ট সার্টিফিকেট নাম্বার, এই কাস্ট সার্টিফিকেটের নাম্বার আছে কিন্তু এটা দিতে হবে। প্রত্যেকটা কাস্ট সার্টিফিকেট নাম্বার একটা আছে। আনম্যারিড, হ্যাঁ ঠিক আছে, বিবাহিত বা হচ্ছে বিধবা, অথবা এখানে যদি হতে পারে যে অবিবাহিত, বিবাহিত আর বিচ্ছিন্ন, মানে হচ্ছে ডিভোর্স যদি হয়ে থাকে, সবাই এখানে পাওয়া যাবে। এখানে এই বাড়ির নম্বর, বাড়ির নাম্বারটা কোথায় পাওয়া যাবে, যে ড্রাফট লিস্ট যেটা বেরিয়েছে, হ্যাঁ ওই ড্রাফট লিস্টের আপনার পাশে দেখবেন যে বাড়ির নাম্বার দেওয়া আছে। এবং বা যদি 2025 সালে যদি আপনাদের যদি কোনো যে ভোটার লিস্ট আপনারা যেখানে পাবেন, সেই ওখানে দেখবেন বাড়ির নাম্বার লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি আছে, এখানে ভিলেজ, টাউন, গ্রামের নাম এখানে, আর পোস্ট অফিস নাম এখানে। আচ্ছা, এখানে দেওয়া আছে কি ওয়ার্ড, যদি ওয়ার্ড থেকে থাকে, যদি কারোর যদি পঞ্চায়েত এরিয়া থাকে তাহলে তো আর ওয়ার্ড থাকবে না, ওটা পৌরসভা এলাকা হবে। আর ব্লক তো আছে সবার, থানা, জেলা, পিনকোড, আর হচ্ছে রাজ্য ওয়েস্ট বেঙ্গল, এটা লিখায় আছে যে ওয়েস্ট বেঙ্গল এটা রাজ্য। এখন যেটা নিচে কি আছে এখানে দেখি, নিচে দেখা যায় এখানে বোর্ড, বোর্ড কোনটা কোনটা হবে এখানে, বেশ ভালো।
মানে সেন্ট্রাল বোর্ড থেকে যদি কেউ পাস করে থাকে সেটাও হবে আমার ওয়েস্ট বেঙ্গল, মানে হচ্ছে ডাব্লিউবি যেটা বিবিএসই আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আর সিবিএসসি হচ্ছে সেন্ট্রাল, আইসিএসসি যেটাও সেন্ট্রাল এখানে দেওয়া আছে। এখানে কোন সালে যেটা আছে এখানে পরীক্ষা মানে পাস করা সেই সেই সাল কিন্তু ওখানে দিতে হবে, যেটা যে মাধ্যমিকের যে অ্যাডমিট সের উপরে কিন্তু লেখা আছে এখানে। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ মানে যার যতটা কোয়ালিফিকেশান আছে, যদি কেউ গ্রাজুয়েশন পাস হয়ে থাকে গ্রাজুয়েশন পাস, আর যদি কেউ উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে উচ্চ মাধ্যমিক পাস, যদি কেউ শুধু মাধ্যমিক পাস হয়ে থাকে তাও মাধ্যমিক পাস, ব্যাস। বর্তমানের পেশা, এখন পেশা এখানে কি লেখা যাবে না, যদি আমি টিউশন পড়াই তাহলে টিউশন, যদি আমি মাঠে কাজ করি মাঠে কাজ, যদি ফুচকা বিক্রি করি তাহলে কি লিখবো আমি ওখানে ফুচকা, আর যদি আমি চপ পেঁয়াজি বিক্রি করি তাহলে কি লিখবো ওখানে, পরের কথা। যাই হোক, এখন নেক্সট যেটা দেওয়া আছে এখানে যে বর্তমানে পেশা, এবারে ব্যাংকের নাম, ব্যাংকের শাখা, আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর হচ্ছে আইএফসি কোড যেটা ব্যাংকে যেটা দেওয়া আছে, হ্যাঁ। আর এখানে দেওয়া আছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না জগবত, এটা সুবিধা ছাড়া এখানে, হ্যাঁ সেটা হচ্ছে যদি কেউ লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে তো অবশ্যই দিতে হবে এখানে, হ্যাঁ। আর এখানে যদি পান বিশ্ব বিমান, যদি কোন টাকা পেয়ে থাকা, যে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকে, মানে লক্ষ্মী ভাণ্ডারই তো একমাত্র পায় অ্যাকচুয়ালি, যে অনেক ছেলেরা বলছিল যে মেয়েরা তো লক্ষ্মী ভাণ্ডার পায়, আমরা একটা কি পাবো, তা লক্ষ্মী ভাণ্ডারে তো তাও শিক্ষাগত যোগ্যতা কিছু লাগে না, জাস্ট বিবাহিত হলে 25+ বয়স হলে তো লক্ষ্মী ভাণ্ডার পাওয়া যায়। আর এটা কিন্তু তা না, এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে। আর মাধ্যমিক পাস শুধু মাধ্যমিক দিলে হবে না, কিন্তু মাধ্যমিকটা পাস করতে হবে, তার মার্কশিটের কি জেরক্স কিন্তু লাগবে আপনার ডকুমেন্টস হিসাবে। আচ্ছা, নেক্সট কি দেওয়া আছে এখানে, এই যে এখানে দেওয়া আছে সংযুক্ত নথি তালিকা, যে কি কি আমাদের লাগবে। এই যে মাধ্যমিক, এখানে কি প্রথমেই দেওয়া আছে এখানে মাধ্যমিক, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, আচ্ছা। তারপর কি দেওয়া আছে সমতুল্য পরীক্ষার মার্কশিট, এই মার্কশিট যেটা বললাম আমি, মার্কশিট কিন্তু লাগবে এখানে, আচ্ছা। আধার কার্ডের ফটোকপি মানে জেরক্স লাগবে, আর ভোটার কার্ডের জেরক্স লাগবে, বাতিল চেক, আচ্ছা, ব্যাংকের অ্যাকাউন্টের পাসবইয়ের পাতা অথবা বাতিল চেক লাগবে এখানে একটা, আর হচ্ছে কপি অফ কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, তপজাতি উপজাতি, এই সমস্ত কিছু লাগবে এখানে, আচ্ছা। এইবার ব্যাপারটা হচ্ছে যে কি এখানে না, যে আমি এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা আছে, এই যে লাস্টে দেওয়া আছে এখানে ঘোষণা নিজস্ব, এটা এই যে আই অ্যাম পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের হচ্ছে আমি স্থানীয় মানে স্থায়ী বাসিন্দা যেটা দেওয়া আছে এখানে। আর এটা আমি বাংলাটাতেই পড়ছি এখানে, আমি অদ্য অবধি একজন বেকার, আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না, মানে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মনে হচ্ছে হবে না, আচ্ছা। রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বৃত্তি ছাড়া এসব সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্ব কর্তৃপক্ষকে জানাবো, মানে যদি আমি এর মধ্যে যদি কোনো কিছু পেয়ে থাকি তাহলে আমি জানাবো যে আমি এটা পেয়েছি, আমার এটা বাদ দিয়ে দেন, এটাই হচ্ছে মেন কথা এটার, আচ্ছা। এবার আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য নথিপত্র জ্ঞান, আচ্ছা, যেটা হচ্ছে যে এছাড়া যেটা হয়েছিল যে যত কিছু যা ডকুমেন্টস আমি নিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে আমার নিজস্ব, আমি স্বীকার করছি যে যা ডকুমেন্টস যা আমি দিয়েছি সব কিছু আমার বৈধ, অবৈধ আমার এর মধ্যে কিছু নেই। এখন যে টাকা কবেতে পাওয়া যাবে, টাকা জবেতে পাওয়া যাবে যতটুকু শুনেছি আমি এখানে, যে এপ্রিল মাসে কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকবে, 1 এপ্রিল থেকে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢোকার কথাবার্তা ঘোষণা করা হয়েছে, আশা করা যায়, কারণ এপ্রিল মাসে যদি না ঢোকে তাহলে তো যে উদ্দেশ্য তো সফল হবে না, তার কারণটা হচ্ছে এটা সামনেই তো ভোট আছে আমাদের, তার মধ্যে কিন্তু এটা আসবে, সর্বোচ্চ কিন্তু 5 বছর পর্যন্ত এই টাকাটা পাওয়া যাবে। আর এই ফর্ম যেটা আছে দেখেন, সব থেকে ভালো কথা হচ্ছে আপনারা তো ফর্ম সব জায়গায় পাবেন, যে কোনো জেরক্সের দোকানে সাইবার ক্যাফেতে আপনারা ফর্মটা পেয়ে যাবেন। এইবারে এই ফর্মটা কোথায় ফিল আপ করা হচ্ছে, অফলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের যদি আপনারা না পেয়ে থাকেন বা জেনে থাকেন যে আপনার অ্যাকচুয়ালি প্রত্যেকটা যে বিধানসভা, মানে এক একটা বিধানসভায় এক একটা করে জায়গা হবে, সেখানে কিন্তু এই সমস্ত ফর্মগুলো পুরোপুরিভাবে জমা নেওয়া হবে, ফিল আপ করতে হবে। তা যাই হোক, এটাই হচ্ছে আমার বলা ছিল। বর্তমানের যে অবস্থা সেখান থেকে কিন্তু আবার ক্লাস 10 উচ্চ মাধ্যমিক পাস করলে, মাধ্যমিক পাস করলে ট্যাবের টাকা, মানে যারা বর্তমানে পড়াশোনা করছে ট্যাবের টাকা 10,000 টাকা, ফোন হয়ে গেল
আচ্ছা, এই ফোন হওয়ার পরে আর যেটা আছে এই 1500 টাকা রিচার্জের টাকা নাকি কি জানি, যাই হোক না, কোনো না কোনো কাজে সে লাগবে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।